আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমার রান্নাঘরের পাশে একটা ছোট্ট ভিউজ ছিল। এখন আমি রান্না শুরু করে দিছি। গরুর মাংস রান্না করব আজকে, সেই সাথে রুটি থাকবে। রুটি দিয়ে আমরা গরুর মাংস খাবো। আর সেটা হচ্ছে যে মুহররম মাসের ফাতিয়া দিচ্ছি। তো আপনারা কে কে মুহররম মাসের ফাতিয়াটা দিয়ে থাকেন মাংস আর রুটি দিয়ে, সেটা কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ফলো দিয়ে রাখবেন। এখন আমি মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে সেটা দেখতেছিলাম আর একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। অনেকটা কষি আসছে, সেই সাথে রুটিটা ছেঁকে নিচ্ছি। রুটিটা অনেক সুন্দর করে ছেঁকতেছি। আর কেউ যদি চান এটাতে ছ্যাঁকা ছ্যাঁকা করে ছ্যাঁকা পরোটার মতো খেতে পারেন অল্প কিছু তেল দিয়ে। অনেকে আবার ছোট বাচ্চারা, যেমন আমার ছেলেটা বেশিরভাগ পরোটাই খেতে চায়, তো অনেক সময় ওর জন্য কি করতে হয়, অল্প কিছু তেল দিয়ে পরোটায় ভেজে নিতে হয়। তো অনেক সময় আমি ওর জন্য এটাই করে থাকি, অল্প কিছু তেল দিয়ে পরোটার মতো ভেজে নিই। এখন আমার রুটিটা অনেকগুলো সেকা হয়ে গেছে। এদিকে আমি মাংসটাও দেখতেছি কীভাবে মাংসটা কষিয়ে আসছে কিনা। তো মাংসটাও অনেকটাই কষিয়ে আসছে। এখন আবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে নিব। আর এদিকে অনেকগুলো রুটি সেকা হয়ে গেছে। আর এটা অফ ক্যামেরাতে আমি কিছু আলু দিয়ে নিছিলাম। আর আলুটা আমার ছেলের খুব ফেভারিট। মাংসতে আলু না দিলে ওর তো মাংসটাই হজম হবে না। তো সেজন্য আমি কি করেছি, আলু দিয়ে নিছি। আর এটা আমার খুব ফেভারিট একটা মশলা, যে মশলাটা দিলে মাংসটার কালারটা চেঞ্জ হবে। আর একটা দিছি, সেটা আমার ঘরের বানানো, স্পেশালি এটা অনেক স্মেল। তো আপনাদের ভাইয়া এই আমার মশলাটা অনেক পছন্দ করে। আমার মশলাটা দিয়ে তরকারি রান্না করলে, মাংস রান্না করলে চেটেপুটে খেয়ে নেয়। এবার হচ্ছে যে এইটা খাওয়ার পালা। তো এটা আমরা এখন পরিবেশন করব, আর আমার ছেলে আর আমরা সবাই মিলে একসাথে বসে এটা খাবো। তো সেই সাথে আমি বিকেলের চাটাও খেয়ে নেব। আর আপনারা সবাই আমার জন্য তো আমাদের সবার জন্য দোয়া করবেন। আর সেই সাথে আপনাদের জন্য তো দোয়া রইল। আর টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।